৯টায় শুরু হওয়া জাকসুর ভোট গ্রহণ বিকেল ৫টায় শেষ হয়েছে। সারাদিন নানা নাটকীয়তা, একের পর এক পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোট গ্রহণ প্রক্রিয়া এবং বিকেল ৫টার কিছু পর থেকে ভোট গণনার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি বিকেল ৫টা এবং কিছু কিছু কেন্দ্রে যারা শুরু করতে কিছু সময় বিলম্ব করেছিল, পরবর্তীতে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে সেই শুরুর সময়ে যেই একটি সময়ের বিলম্ব হয়েছিল, কিছু কিছু কেন্দ্রে শেষ সময়ে সেই সময় বাড়িয়ে দিয়ে সমন্বয় করা হয়েছে। সব মিলিয়ে ৫টা ১০-এর আশেপাশের সময়ে সবগুলো কেন্দ্রের ভোট গ্রহণ করা সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টার আশেপাশের একটি সময়ে ছাত্রদল ভোট বর্জন করেছিল। সেই ছাত্রদলের ভোট বর্জনের পরও ভোট গ্রহণ কার্যক্রম চলমান ছিল প্রত্যেকটি কেন্দ্রে। ২১টি কেন্দ্র ছিল আজকে জাকসুর এই নির্বাচনে। ২১টি কেন্দ্রে সর্বমোট ১১,০০০-এরও কিছু বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়া ৫টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি এলইডি স্ক্রিনে প্রত্যেকটি হলের প্রত্যেকটি ভোট কেন্দ্রের ব্যালট বক্স ইতিমধ্যে যে নির্বাচন ভবন রয়েছে, জাকসু নির্বাচন ভবন, সেই ভবনের পৌঁছেছে আরও অনেক আগেই এবং ভোট গণনা শুরু হয়েছে প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় যাবৎ। ১.৫ ঘন্টার কিছু কম সময় হবে, ঘড়িতে এখন ৬টা ২৫ বাজছে। আমরা দেখেছি ৫টা ১০-১৫-র দিকে প্রত্যেকটি কেন্দ্র থেকে পোলিং অফিসার এবং প্রিজাইডিং কর্মকর্তারা তাদের যে ব্যালট ভর্তি বাক্স সেটি নির্বাচন ভবনে পৌঁছে দিয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখছেন প্রতিটি হলেই ভোট গণনার কার্যক্রম চলছে। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ৩:৩০টার দিকে ভোট শেষ হওয়ার ১.৫ ঘন্টা আগে ছাত্রদলের পক্ষ থেকে তাদের প্যানেলকে সরে যেতে বলা হয়, তারা ভোট বর্জন করেন এবং তারা যেমনটি অভিযোগ করছিলেন যে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, আর এই অভিযোগের প্রেক্ষিতেই তারা ভোট বর্জন করেন। এর আগে ৩:৩০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনও ছাত্রদলের সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, শুরু থেকেই তারা আশঙ্কা করছিলেন যে এটি একটি সাজানো নির্বাচন হবে। তারা যেমনটি দাবি করেছেন, প্রেস ব্রিফিংয়ে তারা বলছিলেন যে তারা বারবার প্রশাসনকে জানিয়েছে যে নির্বাচনটি সুষ্ঠু হবে না, কিন্তু প্রশাসন তাদের দাবি উপেক্ষা করেছে বারবারই। এমনটি অভিযোগ ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখীর। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেছিলেন যে বিভিন্ন হলে ভোট গ্রহণে অনিয়ম, জাল ভোট, এছাড়া নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ কিন্তু তিনি সংবাদ সম্মেলনে করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধরনের অভিযোগগুলো এনেই তারা আজকের যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন থেকে সরে আসে ছাত্রদল সমর্থিত পুরো প্যানেলটি। এবং বৈশাখী আরেকটি অভিযোগ করছিলেন, সকালের দিকে আমরা দেখেছি যে কিছু কেন্দ্রে ভোট গ্রহণের পর ভোটারকে যেমন হাতের আঙ্গুলে কালো মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়, সেই দাগটি দেওয়া হচ্ছিল না। সেটির ব্যাপারেও অভিযোগ করেছেন কিন্তু ছাত্রদলের এই জিএস প্রার্থী। এছাড়াও ভোটার তালিকায় অনেক ভোটারের এই ছবি ছিল না, এমন অভিযোগের কথাও তিনি বলেছেন। এদিকে আমরা ছাত্রদলের যেই প্রেস ব্রিফিংটি তারা করলেন এবং যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা আজকের জাকসু নির্বাচনের ভোট বয়কট করলেন, তার পরপরই আমরা শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারের সঙ্গে কথা বলেছিলাম। মাজহার যেমনটি বলছেন যে আসলে ইভিএম মেশিনের ব্যাপারে একটি অভিযোগ ছিল ছাত্রদলের। মাজহার যেমনটি বলছিলেন যে আসলে ইভিএম মেশিন এটি জামাত সমর্থিত কোনো কোম্পানির কাছ থেকে কেনা হয়নি, বরং তিনি উল্টো অভিযোগ করেন যে এই মেশিনটি বরং বিএনপি সমর্থিত এক ব্যবসায়ীর কাছ থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে এনেছেন এবং তিনি আরও বলছিলেন যে মেশিন কার কাছ থেকে কেনা হয়েছে সেটি বড় ব্যাপার নয়, মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা এটি বড় ব্যাপার। এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ছাত্রদল এই নির্বাচনকে সাজানো নির্বাচন বলে অভিযোগ করলে সেটি তাদের ব্যাপার, তারা নির্বাচনে ছিলেন এবং আছেন, ছাত্রদের সমর্থন নিয়ে তারা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের জন্য সামনের দিকে এগিয়ে যাবেন। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন যে বিভিন্ন হলে যেই নির্বাচনের ভোট গ্রহণ
শেষে যে গণনার প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং যেমনটি বলেছি ছাত্রদল এই নির্বাচনকে সাজানো নির্বাচন আখ্যা দিয়ে ভোট বয়কট করেছে, নির্বাচন বর্জন করেছে। অন্যদিকে ছাত্র শিবির সহ বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচনে শেষ পর্যন্ত লড়েছেন। ছাত্র দলের পাশাপাশি আমরা বেশ কিছু স্বতন্ত্র এবং বাম জোটের যারা প্রার্থী ছিলেন তাদেরকেও ভোট বর্জন করতে দেখেছি, সেরকম খবরও আমাদের কাছে এসেছে। সব মিলিয়ে ছাত্রদল এবং বাম স্বতন্ত্র কিছু প্রার্থী তারা ভোট বয়কট করেছেন। অন্যদিকে ছাত্র শিবির সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছিলেন তারা শেষ পর্যন্ত ভোটে লড়েছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন ভোট গণনা শেষে সুন্দর একটি ফলাফল আসবে এবং সেই ফলাফলে তারা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় অর্জন করবেন। দর্শক, এই ছিল আসলে জাকসু নির্বাচনকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি।